আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে। সাময়িকভাবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বাংলাদেশে কেউ চালাতে পারে না। আওয়ামী লীগকে একেবারে নির্মূল করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অনেকে মনে করছেন। কিন্তু আওয়ামী লীগকে কি ঠেকানো সম্ভব? আওয়ামী লীগ কি আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না? আওয়ামী লীগ কি আর কোনোদিন রাজনীতি করতে পারবে না? এই সকল প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, যারা আওয়ামী লীগ বিদ্বেষী মনোভাবের মানুষ রয়েছেন, রাজনৈতিক দল রয়েছেন, তারা ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা ভাবছে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তাদেরকে ছাড়বে না যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। তারা ভাবছে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের পাছা লাল করে দেবে। এমনই কিছু মন্তব্য ইদানিং আমরা শুনতে পাচ্ছি। হঠাৎ করে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এই যে আওয়ামী লীগকে নিয়ে এত ভয়, যারা ভয়ে দিন কাটাচ্ছেন, যাদের ঘাড়ে আওয়ামী লীগ বুথ এই মুহূর্তে বসে রয়েছে, সুযোগ পেলে তাদের গার মটকে দেবে, এমন ভাবনা যারা ভাবছেন, তারা কি এটি প্রমাণ করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে? আওয়ামী লীগ আগের রূপে বাংলাদেশে ফিরে আসবে? আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের একজন খুবই কাছের মানুষ, শেখ পরিবারের জামাই আন্দালিব রহমান পার্থ, তিনি ব্যাপকভাবে আওয়ামী লীগ বিদ্বেষী মন্তব্য করেন। আওয়ামী লীগকে তিনি কোনো অবস্থাতে সহ করতে পারেন না। সেই আন্দালিব রহমান পার্থ এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে ভয় পাচ্ছেন। শুধু আন্দালিব রহমান পার্থ না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, এনসিপির নেতারা যারা রয়েছেন, তারা কিন্তু অনেকবারই বলে থাকেন যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগ নিয়ে কিছু মন্তব্য করেছেন। যেমন তিনি বলছেন, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। আন্দালিব রহমান পার্থ, যারা জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেসবুক প্রোফাইল লাল করেছিল, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ, এমন মন্তব্য করছেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বললেন, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশের 4 থেকে 5 কোটি মা মনে করেন আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। একটি গুরুতর অভিযোগ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তিনি মনে করছেন দেশের 4 থেকে 5 কোটি মা মনে করেন আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। সে সময় যারা মিছিলে ছিল তারা মনে করেন তাদের সেই ভিডিও দেখে তাদের বের করে খুন করা হবে। যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা মনে করতেছে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে খুন করা হবে। এরপরে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ মেধার রাজনীতি বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে, তাই তাদের ব্যাপারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে আসবে। তিনি বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা লক্ষ্য করছি আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে যারা এই মুহূর্তে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে অনেক অনৈক্য, কিন্তু একটি বিষয়ে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ, সেটি হলো আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রশ্নে তারা সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ। তারপরও আন্দালিব রহমান পার্থ বলছেন আওয়ামী লীগ প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যদি ঐক্যবদ্ধ না থাকা যায় তাহলে আওয়ামী লীগ ফিরে এসে যারা আন্দোলন করেছিল, যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিল, তাদেরকে খুন করবে, তাদের পাছা লাল করে দেবে। এরপরে তিনি বলেন, তারা বলবে আন্দোলনকারীরা জঙ্গি, আসুন আমরা একসঙ্গে কাজ করি। এমনটি যারা উপলব্ধি করছে, আমি বলবো এই টেপে পড়বেন না, একটা জায়গায় এক হতে হবে। এটি হয়তো তিনি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছেন। তিনি বলছেন
এমনটি যারা উপলব্ধি করছে আমি বলবো এই টেপে পড়বেন না। তার মানে কি দাঁড়ালো, কেউ কেউ এমন উপলব্ধি করছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে উপলব্ধি করতে বলা হচ্ছে, তাদেরকে আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করছে যারা আন্দোলন করেছিল তারা জঙ্গি। আসুন আমরা সকলে মিলেমিশে সে জঙ্গিকে বিতাড়িত করি, সে জঙ্গিকে পরাজিত করি। তারপরে তিনি বলেন সেটি হচ্ছে আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরতে না পারে। সকলকে একযোগে কাজ করার কথা বলছেন যেন আওয়ামী লীগ রাজনীতিতে আর কোনোদিন ফিরতে না পারেন। এমন মন্তব্যটি কে করছেন? আওয়ামী লীগ পরিবারের একজন অংশ, আওয়ামী লীগের এই আত্মীয়, শেখ পরিবারের জামাই আন্দালিব রহমান পার্থ। তিনি বলছেন সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আওয়ামী লীগ যেন আর রাজনীতি করার কোনো সুযোগ না পায় বাংলাদেশে। এরপরে তিনি বেশ কিছু আইনের কথা বলছেন। তিনি বলেন, বিজিবি চেয়ারম্যান বলেন, আমাদের মনে রাখতে হবে স্পেশাল ক্রিমিনালের জন্য স্পেশাল আইন থাকতে হবে, সাধারণ আইন দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, বিশেষ করে এখানে হয়তো শেখ হাসিনার কথা বলছেন, আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের বিরুদ্ধে স্পেশাল আইন করার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। এই যে আন্দালিব রহমান পার্থ, তিনি শেখ পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, শেখ পরিবারের জামাই। তবু আমরা পূর্বে থেকেই দেখেছি আন্দালিব রহমান পার্থ সর্বদাই আওয়ামী লীগের বিষোদ্গার করে, আওয়ামী লীগকে তিনি সহ করতে পারেন না। তিনি আওয়ামী লীগের সাথে রাজনীতি না করে বিএনপির সাথে রাজনীতি করেন। তার মতাদর্শ হলো আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ বিরোধী মতাদর্শ যে কারো থাকতে পারে, এটি অস্বাভাবিক কিছু না। কিন্তু এখানে তিনি যে মন্তব্যটি করেছেন, যারা ফেসবুক প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ। আরো বলছেন দেশের 4 থেকে 5 কোটি মা মনে করেন আওয়ামী লীগ ফিরে আসলে তাদের সন্তানদেরকে খুন করা হবে। এটি কিসের ভিত্তিতে আন্দালিব রহমান পার্থ বলেছেন তিনি ভালো জানেন। আবার আওয়ামী লীগ ফিরে আসলে আওয়ামী লীগ একই কাজ করবে কিনা, এমনটি করবে কিনা, এ নিয়েও পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগ হয়তো ফিরে আসছে এমন ইঙ্গিত এখানে পাওয়া গিয়েছে আন্দালিব রহমান পার্থের মন্তব্য থেকে। তিনি এও তো বলেছেন আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করবে যারা আন্দোলন করেছিল তারা জঙ্গি, আসুন আমরা জঙ্গিকে মোকাবেলা করি, জঙ্গিকে বিতাড়িত করি। এখানে একটি বড় রহস্য আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটি হয়তো অদূর ভবিষ্যতেই বলে দেবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।